الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه সম্মানিত মুসলিম সমাজ, সর্বজ্ঞ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা গুণগান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আরো একবার রমাদান মাস উপহার হিসেবে দিয়েছেন। শুধু তাই নয়, যে মহান সত্তা আমাদেরকে এই রমাদান মাসে রোজা রাখার তৌফিক দান করেছেন, তিনার প্রশংসা আদায় করতে গিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত শত দুরুদ ও সালাম বিবর্ষিত হোক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান মাস অতিবাহিত করছি। রমাদান মাস মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, খুবই চর্চার একটি মাস। কেন? এর মূলত দুটি কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে রমাদান মাস গুরুত্বপূর্ণ মাস কেন, এর দুটি কারণ। প্রথম কারণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমাদান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্রে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি পবিত্র কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাইলাতুল কদর তথা রমাদানের মধ্যে অবতীর্ণ করেছি। এটি একটি কারণ। এবং অন্যতম কারণ হচ্ছে যে রমাদান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের জন্য রোজা রাখাকে মাশরু করেছেন। তাই এই রমাদান মাস অনেক গুরুত্বপূর্ণ একটা মাস এবং মুসলমানদের কাছে অনেক চর্চার একটি মাস। সম্মানিত উপস্থিতি, আজকে আমি রমাদান সংক্রান্ত কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আসুন আমরা জেনে নিই রমাদান মাসকে রমাদান মাস কেন বলা হয়। রমাদান মাসকে রমাদান মাস এই কারণে বলা হয় কারণ রমাদান এটা র মিম জদ এই তিনটি শব্দ দিয়ে গঠিত, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। অতএব রমাদান মাসকে রমাদান মাস এই কারণে বলা হয় যাতে করে মুসলমানেরা, যাতে করে মুমিন ব্যক্তিরা এই রমাদান মাসকে পেয়ে এই রমাদান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি বেশি ইবাদত করার মাধ্যমে এই রমাদান মাসকে কাজে লাগিয়ে যেন তারা তাদের নিজের গুনাহ খাতাগুলোকে, নিজের পাপাচারগুলোকে জ্বালিয়ে দিতে পারে, পুড়িয়ে দিতে পারে, সেগুলোকে ক্ষমা করে নিতে পারে আল্লাহর কাছ থেকে। এই কারণে রমাদান মাসকে রমাদান মাস বলা হয়। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের একটি গুরুত্বপূর্ণ কাজ সিয়াম বা সাওম। সাওম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বা শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। পারিভাষিক অর্থে বা উলামায়ে ইকরাম সাওমের সংজ্ঞা এইভাবে বর্ণনা করেছেন যে আল ইমসাক আনিল মুফতিরাত মিন তুলুইল ফাজর ইলা গুরুবিশ শামস তাআব্বুদান লিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার উদ্দেশ্যে সূর্য উদয় হওয়া থেকে নিয়ে বা ফজর শুরু হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সেই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকা, সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকা, যেই সমস্ত জিনিসের দ্বারাই রোজা ভঙ্গ হয়, একেই বলা হয় সাওম বা রোজা। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের রোজা ইসলামের একটি রুকুন। রমাদান মাসের রোজা
আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরজকৃত একটি বিধান। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে ঠিক সেইভাবে যেইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। অত্র আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের উপর, মুমিন ব্যক্তিদের উপর রমাদান মাসের রোজা ফরজ করেছেন। অন্য এক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে রমাদান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। অতএব ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যদি কোনো ব্যক্তি এই মাসে উপস্থিত থাকে, ফালিয়াসুম, সে যেন অবশ্যই রোজা রাখে। অত্র আয়াত দ্বারাও বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানের রোজাকে ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম এর 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সৌমি রমাদান, রমাদান মাসের রোজা রাখা, রমাদান মাসের সিয়াম পালন করা। এটা ইসলামের যে স্তম্ভ সেগুলোর মধ্যে থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। অতএব এই কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বা শরিয়তে ইসলামিয়া, দ্বীনে ইসলাম আমাদের জন্য রোজা রাখা ফরজ করেছেন। এছাড়াও উলামা ইকরাম যেমন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বলেন যে সমস্ত উলামা ইকরামের ঐক্যমত রয়েছে যে রমাদান মাসের রোজা ফরজ। তাহলে পবিত্র কোরআন, হাদিস এবং উলামা ইকরামের ইজমা দ্বারা সাব্যস্ত হয় যে রমাদান মাসের রোজা ফরজ, রমাদান মাসের রোজা ওয়াজিব, সমস্ত মানুষকে রমাদানের রোজা রাখতেই হবে। আসুন এবার আমরা দেখি, যদি কোনো ব্যক্তি রমাদান মাসকে পাবার পরেও রমাদান মাসের রোজা না রাখে, রোজা পালন না করে, তাহলে তার হুকুম কি? এখানে দুটি দিক আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয়, একজন ব্যক্তি রমাদান মাস পেয়েছে, সে মুসলিম, সে বিশ্বাস করে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের রোজা ফরজ করেছেন, এটা সে মানে না। সে অস্বীকার করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের রোজা ফরজ করেছেন, এই বিষয়টাকে সে অস্বীকার করে, এটা সে মানতে রাজি নয়। এমন যদি কোনো ব্যক্তি থাকে তাহলে তার ব্যাপারে উলামা ইকরাম বলেছেন, ফাহুয়া কাফিরুন মুরতাদ, সে ব্যক্তি হচ্ছে কাফের, সে মুরতাদ, সে দ্বীনে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। দ্বীনে ইসলামের মধ্যে তার কোনো জায়গা নেই, দ্বীনে ইসলামের মধ্যে তার কোনো স্থান নেই। তাহলে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে রোজা না রাখে, আল্লাহর ফরজকৃত বিধানকে ফরজকৃত বিধান না মনে করে, তাহলে সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি মুরতাদ, দ্বীনে ইসলামের মধ্যে তার কোনো জায়গা নেই, দ্বীনে ইসলামে তার কোনো স্থান নেই। আরেকটি দিক, কোনো ব্যক্তি অলসতার কারণে রোজা রাখে না, তার বিশ্বাস রয়েছে যে আল্লাহ তাআলা আমাদের উপর রোজা ফরজ করেছেন, এটাকে সে মানে, বিশ্বাস করে, কিন্তু অলসতার কারণে সেই ব্যক্তি রোজা রাখে না। এমন যদি কোনো ব্যক্তি থাকে, সেই ব্যক্তির ব্যাপারে উলামা ইকরাম বলেছেন যে ফাকাদ আতা কাবীরাতান, সেই ব্যক্তি একটি কাবীরা গুনাহ করলো, এবং সে ব্যক্তি যদি কাবীরা গুনাহ করে মারা যায় তাহলে তাকে জাহান্নামে যেতে হবে, সে জাহান্নামী হবে যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি তওবা করবে। শুধু তওবাই নয়, তওবার সাথে সাথে তাকে আবার সেই যে রোজাগুলো কাজা করেছিল, অর্থাৎ যে রোজাগুলো সে রাখেনি, সেগুলো কাজা আদায় করতে হবে, তবে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা পাবে, নচেত ক্ষমা পাবে না। তাহলে এখানে লক্ষণীয় দুটি বিষয়, কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজাকে অস্বীকার করে, কোনো ব্যক্তি যদি রমজান মাসের রোজা ফরজ এই বিষয়কে অস্বীকার করে, তাহলে আমরা তাকে বলবো যে তার দ্বীনে ইসলামের মধ্যে কোনো জায়গা নেই, দ্বীনে ইসলাম থেকে সে বের হয়ে গিয়েছে। এবং কোনো ব্যক্তি যদি অলসতার কারণে রোজা না রাখে,
অন্য কোনো কারণে যদি রোজা না রাখে, তাহলে সে একটি কাবিরা গুনাহের সাথে লিপ্ত হলো, বড় গুনাহের সাথে লিপ্ত হলো। এবং সেই ব্যক্তি যদি তওবা ছাড়া মারা যায়, সেই ব্যক্তি যদি সেই রোজাগুলোকে কাজা করা ছাড়া মারা যায়, তাহলে সে কিয়ামতের দিনে সাজাপ্রাপ্ত হবে। এ হচ্ছে রমাদান মাসের রোজা। অতএব আমরা যারা রমাদান মাসকে পেয়েছি, আমরা সকলেই রমাদান মাসের রোজা রাখার চেষ্টা করব। যদি আমরা রোজা না রাখি, রোজা পরিত্যাগ করি, তাহলে এর শাস্তি আমাদেরকে সেই কিয়ামতের দিনে পেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে এর হিসাব নেবেন যে কেন আমরা রোজা রাখিনি। সম্মানিত উপস্থিতি, কেন আমরা রোজা রাখবো? কি কারণে আমরা রোজা রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের রোজার অনেক গুরুত্ব বর্ণনা করেছেন, অনেক ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে অন্যতম একটি ফজিলত হচ্ছে এই রমাদান মাসের রোজা পূর্বের যত সাগীরা গুনাহ রয়েছে, পূর্বের যত ছোট গুনাহ রয়েছে, সমস্ত গুনাহগুলোকে মোচন করার একটা মাধ্যম হচ্ছে এই রমাদান মাসের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি এই বিশ্বাসের সহিত রোজা রাখে যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এই বিশ্বাসের সহিত যদি রোজা রাখে এবং সে যদি নেকির আশায় রোজা রাখে, অর্থাৎ তার উদ্দেশ্য যদি এই হয় যে আমি যদি রোজা রাখি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নেকি দিবেন, আমাকে সওয়াব দিবেন, আমার আমলনামায় সওয়াব যোগ করা হবে, এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে তার যতগুলো সাগীরা গুনাহ অতিক্রম হয়েছে বা পূর্বে রমাদান মাস আসার পূর্বে সে যতগুলো সাগীরা গুনাহ এর সাথে লিপ্ত হয়েছে, সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জতুনিবাল কাবাইর। একজন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, তাহলে সেই এক ওয়াক্ত থেকে নিয়ে অন্য ওয়াক্তের মধ্যে যদি তার দ্বারাই কোনো সাগীরা গুনাহ হয়ে যায়, সেগুলোর কাফফারা হচ্ছে পরের নামাজ। অর্থাৎ যখন সে পরের নামাজ আদায় করতে গেল, জোহরের সালাত আদায় করেছিল, জোহরের নামাজ আদায় করার পরে তার কাছে যেইটুকু সময় ছিল আসর আসা পর্যন্ত, সেই সময়ের মধ্যে সে কোনো পাপাচারে লিপ্ত হয়েছে, কোনো সাগীরা গুনাহে লিপ্ত হয়েছে, তখন সেই ব্যক্তি যখন আবার নতুন করে আসরের নামাজ আদায় করতে গেল, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার সেই আসরের নামাজ আদায় করতে যাওয়ার জন্য তার এই গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হয়। তার এই গুনাহের কাফফারা হচ্ছে সেই আসরের নামাজ। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ। একজন ব্যক্তি জুমার নামাজ আদায় করলো এবং এক জুমা থেকে নিয়ে অন্য জুমা অবধি তার যতগুলো নেকি, যতগুলো সাগীরা গুনাহ তার দ্বারা হয়ে থাকে, সেগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং ওয়া রমাদান ইলা রমাদান, রমাদান এ রোজা রেখেছে সে, এবং তারপরে আবার 1 বছরের মধ্যে তার যত সাগীরা গুনাহ হয়েছে, সেগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় রমাদানে যদি সেই ব্যক্তি রোজা রাখে, সেই রোজা রাখার কারণে মাফ করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে ইজাজতুনিবাল কাবায়ের, সে যতদিন পর্যন্ত কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, বড় গুনাহ ছাড়া ছোট গুনাহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন, বড় গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না। তওবা ছাড়া সেগুলো মাফ করার কোনো মাধ্যম নেই। কিন্তু যদি তার দ্বারাই কোনো সাগীরা গুনাহ হয়, কোনো ছোট গুনাহ হয়ে থাকে, সেগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রমজানের আরো একটি ফজিলত হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। যে রমাদান মাসের রোজা বা রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশির সময় রয়েছে। 1 নম্বর খুশির সময় হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতার করার সময়। যখন সেই ব্যক্তি রোজা পরিপূর্ণ করলো, যেভাবে শরীয়ত তাকে রোজা রাখার বিধান দিয়েছে, আদেশ দিয়েছে,
ঠিক সেইভাবে যখন সে রোজা পরিপূর্ণ করলো, পরিপূর্ণ করার পরে তার এটা একটা খুশির সময় হয় যে আমি রোজা পরিপূর্ণ করলাম। এই রোজা পরিপূর্ণ করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আমলনামায় বা আমাকে সওয়াব দিবেন, নেকি দিবেন, বা এই রোজার পরিবর্তে আমি নেকি পাবো, এই কারণে সে একটা খুশি হয়। এবং আরেকটা খুশির সময় হচ্ছে ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যেই দিন সেই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে তথা হিসাবের দিন, যেদিন আল্লাহ তাআলা হিসাব নেবেন, সেই দিন যখন সেই ব্যক্তি এই রমাদান মাসের রোজা রাখার কারণে সওয়াব পাবে, এই রমাদান মাসের রোজার সওয়াবগুলোকে, নেকিগুলোকে সে দেখতে পাবে, সেই দিন সেই ব্যক্তি খুশি হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই রোজার আরো ফজিলত একটি হচ্ছে যে আল্লাহ তাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসির মধ্যে, যে আল্লাহ তাআলা বলেন যে কুল্লু আমালি ইবনে আদম লাহু, আদম সন্তানেরা যত আমল করে, যে কোনো কাজ করে না কেন সেটা তার জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত। কেন? ফাইন্নাহু লি, রোজা আমার জন্য, এবং ওয়া আনা আজজি বিহি, এবং আমি তাকে এই রোজার প্রতিদান আমি নিজেই দিব। অত্র হাদিসের ব্যাপারে বলা হয় বা অত্র হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে রোজা এমন একটি ইবাদত, যে ইবাদত কখনো মানুষকে দেখানোর জন্য হতে পারে না। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে রোজা রাখে, সে যদি একদিনের রোজা পালন করে, তার মানে সে আল্লাহর জন্য রোজা রেখেছে, মানুষের জন্য রোজা রাখেনি। কারণ সে যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখতো, তাহলে হতে পারত যে সে কোনো সময় গিয়ে লুকিয়ে কিছু খেয়ে নিয়েছে, বা এমন কোনো কাজ করেছে যে কাজের দ্বারাই তার রোজা ভেঙে গিয়েছে। কিন্তু যেহেতু সে এই কাজগুলো করেনি, রোজা ভাঙ্গার কোনো কাজ করেনি, কোনো কিছু লুকিয়ে খায়নি, তার মানে এটা সে আল্লাহর জন্যই করেছে। তাই বলা হচ্ছে রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি নিজে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিব। রোজার কোনো নির্ধারিত প্রতিদান বা প্রতিফল আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেননি, বরং আল্লাহর যেমন ইচ্ছা হবে তেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার প্রতিদান দেবেন। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে রোজার গুরুত্ব। এই সমস্ত জিনিসকে সামনে রেখে আমাদেরকে রমাদান মাসের রোজা পালন করতে হবে, রমাদান মাসের রোজা আদায় করতে হবে, কারণ এর অনেক গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক জায়গায় বলেন আসিয়ামু জুন্নাহ, যে রোজা হচ্ছে ঢাল। যেভাবে যুদ্ধে গিয়ে সৈন্যরা শত্রুপক্ষের অ্যাটাক থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে এবং ঢাল ব্যবহার করে নিজের জীবন, নিজের প্রাণ রক্ষা করে, ঠিক সেইভাবে রোজাদার ব্যক্তি রোজাকে ঢাল হিসেবে ব্যবহার করে সেই দিন কিয়ামতের দিনে বা হিসাবের দিনে জাহান্নাম থেকে রক্ষা পাবে। তাই বলা হয়েছে আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার কসম করে আমি বলছি, লাখুলফাতু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আরবের মধ্যে সবথেকে উত্তম যেটা সেন্ট, সুগন্ধিযুক্ত, তাকে মিস্ক বলা হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার বা যেই ব্যক্তি রোজা পালন করে তার ব্যাপারে বলা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই ব্যক্তির মুখের দুর্গন্ধ বা গন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই মুস্ক বা মিস্কের থেকে অতি উত্তম, যেটাকে মানুষ অপছন্দ করে, যেটা রোজা রাখার কারণে মুখে গন্ধ আসে, সেই গন্ধের ব্যাপারে বলা হচ্ছে যে সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মিস্কের থেকেও, অর্থাৎ সব থেকে যেটা দামি সুগন্ধিযুক্ত সেন্ট, সেটা থেকেও উত্তম। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে রোজা রাখার ফজিলত। আসুন এবার আমরা আরেক মাসআলার দিকে যাই। রোজা রাখার দুটি আরকান রয়েছে, সেই দুটি আরকান যদি রোজার মধ্যে না পাওয়া যায় তাহলে সেই রোজা অসম্পূর্ণ, সেই রোজা পরিপূর্ণ হতে পারে না। তার মধ্যে একটি নিয়ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, সমস্ত আমল এর ভিত্তি হচ্ছে নিয়ত। যে ব্যক্তি যেমন নিয়ত করবে, নিয়ত করার পরিপ্রেক্ষিতে তাকে সওয়াব দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি সারা দিন সালাত আদায় করে কিন্তু তার নিয়তে কিছুই নাই, কি করছে না করছে সেদিকে তার কোনো লক্ষ্য নেই, তার সওয়াব সে পাবে না।
অতএব যে কোনো আমলের শর্ত হচ্ছে নিয়ত করা। যদি সে সৎ নিয়তে রোজা রাখে তাহলে সে নেকি পাবে। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে প্রত্যেক ব্যক্তিকে সেই প্রতিদান দেওয়া হবে, সেই প্রতিফল দেওয়া হবে, বা সেই রকম প্রতিফল দেওয়া হবে যেই রকম সে নিয়ত করেছে। যদি সে ভালো নিয়ত করেছে ভালো প্রতিদান তাকে দেওয়া হবে, যদি সে খারাপ নিয়ত করেছে খারাপ প্রতিদান দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এখানে একটি লক্ষণীয় বিষয় যে নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না। শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যত হাদিস রয়েছে সমস্ত হাদিসকে যদি আপনি পড়েন তবু আপনি সেখানে পাবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুখে বলে নিয়ত করেছেন। অতএব নিয়ত করার কোনো শব্দ নেই, নিয়ত মনে মনে করতে হয়। নিয়তের সম্পর্ক অন্তরের সাথে, নিয়ত অন্তরের সাথে সম্পর্কিত একটা বিষয়, বা অন্তর দিয়ে ভাবতে হবে, অন্তর দিয়ে মনে করতে হবে, এটুকুই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এবং রোজার দ্বিতীয় রুকুন হচ্ছে যেটাকে উলামা ইকরাম এইভাবে বর্ণনা করেছেন আল ইমসাক আনিল মুফতিরাত, যে সমস্ত জিনিস থেকে রোজা ভেঙে যায়, যে সমস্ত জিনিস রোজাকে ফাসাদ করে দেয়, ভেঙে দেয়, নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়, সে সমস্ত জিনিস থেকে বেঁচে থাকা। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হচ্ছে আল আকলু ওয়াশশুরবু আমাদান, ইচ্ছাকৃতভাবে খাওয়া এবং পান করা। 1 নাম্বার খাওয়া, 2 নাম্বার পান করা, সেটা ইচ্ছাকৃতভাবে। যদি কোনো ব্যক্তি রমাদান মাসে রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে খায়, ইচ্ছাকৃতভাবে কোনো পানীয় দ্রব্য পান করে, তাহলে তার রোজা ভেঙে গেছে। কিন্তু যদি কোনো ব্যক্তি ভুলবশত খেয়ে নেয়, মনে ছিল না খেয়ে নিয়েছে, মনে ছিল না পান করে নিয়েছে, তাহলে তার রোজা ভাঙবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নাসিয়া ওয়া হুয়া সাইম, কোনো ব্যক্তি যদি ভুলে যায় যে সে রোজাদার, ভুলে গেছে যে সে রোজা অবস্থায় রয়েছে, ফাআকালা আও শারিব, এবং ভুলে যাওয়ার পরে সে খেয়ে নিয়েছে অথবা পান করে নিয়েছে, ফালা কাযা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার উপর কোনো কাজা নেই। এটা আল্লাহর পক্ষ থেকে রিজক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে রিজক দান করেছেন, তাকে রোজা ভাঙতে হবে না বা রোজা কাজা করতে হবে না। তাহলে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে খেয়ে নেয় অথবা পান করে, এটা হচ্ছে রোজা বিনষ্টকারী, এর দ্বারাই রোজা ভেঙে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ভুলবশত খেয়ে নেয়, এর দ্বারাই রোজা ভাঙবে না। এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া তার রিজিক, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিয়েছেন। এরপরে আরেকটি রোজা বিনষ্টকারী বস্তু হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। কোনো ব্যক্তি মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করছে, এমন যদি হয় তাহলে তার রোজা ভেঙে গেছে। কিন্তু রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তির বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দারাহুল কাই ফালা কাদা আলাইহি, কোনো ব্যক্তির যদি বমি হয়ে যায় ফালা কাদা আলাইহি, তার উপর কোনো কাজা নেই, তার উপর কোনো কাজা নেই, তাকে রোজা কাজা করতে হবে না, অর্থাৎ তার রোজা ভাঙেনি। যেহেতু তার রোজা ভাঙেনি তাই তাকে কাজা করতে হবে না। কিন্তু তারপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান ইস্তাকা আমাদান, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে ফালইউকদি, সে যেন কাজা করে, অর্থাৎ তার রোজা ভেঙে গেছে, তাকে কাজা আদায় করতে হবে, সেই রোজা আবার পুনরায় সেই রোজা রাখতে হবে। তাহলে ইচ্ছাকৃতভাবে বমি করা, নিজের ইচ্ছায় বমি করা, এটা রোজা বিনষ্টকারী বা রোজা নষ্টকারী একটি বস্তু। এবং আরেকটি বস্তু হচ্ছে রোজা অবস্থায় মহিলাদের হাইজ বা নিফাস হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন আমরা হাইজের অবস্থায় থাকতাম রমাদান মাসে, তো আমাদেরকে কি করা হতো? রমাদান মাসের রোজা কাজা করার আদেশ দেওয়া হতো না, বরং রমজান মাসের রোজা কাজা করার আদেশ দেওয়া হতো। এবং নামাজ বা সেই হাইজ অথবা নিফাজ অবস্থায় যে নামাজগুলো আমাদের ছুটে যেত সেগুলো আমাদেরকে কাজা আদায় করার আদেশ দেওয়া হতো না। অনুরূপভাবে একটি লম্বা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছেন, হে মহিলারা, তোমরা সাদাকা করো,
কারণ আমি জাহান্নামে দেখেছি যে মহিলারাই বেশিরভাগ জাহান্নামে দেখেছি যে মহিলারাই বেশিরভাগ জাহান্নামে রয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কয়েকটা কারণ বর্ণনা করেছেন। তাকফুরুনাল আশিরা, তারা নিজের স্বামীর যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, আরো অন্যান্য জিনিস বর্ণনা করেছেন। সে হাদিস বলতে 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 এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো আশ্চর্য হচ্ছি, আমি এমনটা কখনো দেখিনি যে দিনের দিক থেকেও কম এবং বুদ্ধির দিক থেকে কম হওয়া সত্ত্বেও মহিলারা বা কোনো ব্যক্তি কোনো বস্তু বুদ্ধিমানদের উপর রাজত্ব করছে, এমনটা আমি দেখিনি, কিন্তু মহিলারা এই কাজটা করছে। তখন মহিলারা সেখানকার বলল যে ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমাদের বুদ্ধি কম, কিভাবে আমাদের দিন কম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন যে এইভাবে তোমাদের বুদ্ধি কম বা এইভাবে তোমাদের দিন কম, আকল কম, যে যখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় তখন দেখা যায় যে একদিকে যদি একটা পুরুষ থাকে তোমাদেরকে দুটা লাগছে, একটা পুরুষের পরিবর্তে দুজন মহিলা সমান, তাহলে এই দিক দিয়ে বোঝা যাচ্ছে যে তোমাদের বুদ্ধি কম এবং দিন তোমাদের কিভাবে কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন যে এমন তো হয় যে তোমরা প্রত্যেক মাসে বা কিছু রাত এমন হয় প্রত্যেক মাসে যে রাতগুলোতে, যে দিনগুলোতে তোমরা সালাত আদায় করো না। কেন করো না? হাইদের জন্য করো না, নিফাসের জন্য করো না। অনুরূপভাবে তারপরেই আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান মাসেও দেখা যায় যে তোমরা কিছু দিনের রোজা আদায় করো না। তো এগুলো থেকে বোঝা যাচ্ছে যে তাদেরকে হাইদ অথবা নিফাস অবস্থায় রোজা রাখতে হবে না। যদি রমজান মাসে কেউ রোজা রেখেছে, রোজা রাখার পরে কোনো মহিলার হাইজ অথবা নিফাস হয়ে গিয়েছে, তাহলে তার রোজা সেখান থেকে বিনষ্ট হয়ে গিয়েছে, তার রোজা সেখান থেকেই ভেঙে গিয়েছে। পরক্ষণে সে কাজা আদায় করবে, পরক্ষণে সে কাজা আদায় করে নেবে, তার রোজা ভেঙে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি রোজা বিনষ্টকারী বস্তু হচ্ছে স্ত্রীর সাথে সহবাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা বলছেন, আমরা রাসূলুল্লাহর কাছে বসে আছি, এমত অবস্থায় একজন সাহাবা, একজন ব্যক্তি আমাদের কাছে আসলেন। আসার পরে বললেন, হালাক ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ বলছেন, মালাক, কি হয়েছে তোমার, কেন তুমি এমন বলছো? তখন সেই সাহাবা বলছেন যে আমি রমজান মাসের রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি, আমার স্ত্রীর সাথে মেলামেশা করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি একটি কৃতদাস আজাদ করতে পারবে, একটা দাস স্বাধীন করতে পারবে, এই ক্ষমতা কি তোমার রয়েছে? সেই ব্যক্তি বা সেই সাহাবী বললেন, না, এই ক্ষমতা আমার নেই, এই সামর্থ্য আমার নেই। আবার রাসূলুল্লাহ বললেন, তুমি কি লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে? সেই সাহাবী বলছেন, না, এই ক্ষমতাও আমার নেই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৃতীয় অপশন দিলেন যে তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? আবার সেই ব্যক্তি বলছে, না, আমার এই ক্ষমতা নেই, আমার এই সামর্থ্য নেই। তারপরে রাসূলুল্লাহ কিছুক্ষণ থাকলেন, তারপরে দেখা গেল রাসূলুল্লাহর কাছে একটা টুকরিতে খেজুর নিয়ে আসা হলো। সেই খেজুরের টুকরি রাসূলুল্লাহ সেই সাহাবাকে দিলেন, বললেন, যাও তোমার থেকে যারা গরিবদেরকে এই খেজুর খাইয়ে দাও। তখন সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই এলাকার মধ্যে আমার থেকে গরিব আর আপনি কাউকে খুঁজে পাবেন না। তখন রাসূলুল্লাহ হাসলেন, হাসার পরে বললেন, যাও তাহলে তুমি খাও এবং তোমার পরিবারকে এই খেজুরগুলো খাওয়াও। এই হাদিস থেকে ইস্তেদলাল করা হয় বা এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে রমজান মাসে স্ত্রীর সাথে মেলামেশা করার কারণে একজন কৃতদাস স্বাধীন করার, অথবা 2 মাস লাগাতার রোজা রাখার, অথবা 60 জন মিসকিনকে খাওয়ার আদেশ দিয়েছিলেন। তার মানে তার রোজা ভেঙে গিয়েছে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, অতএব রমজান মাসের 2টি রুকুন, 1 নম্বর নিয়ত আমাদেরকে করতে হবে, 2 নম্বর যে আমাদেরকে যে সমস্ত জিনিসের কারণে রোজা বিনষ্ট হয় সেই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। সেগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবে খাওয়া, পান করা, অনুরূপভাবে ইচ্ছাকৃতভাবে বমি করা, স্ত্রীর সাথে মেলামেশা করা, অনুরূপভাবে কোনো মহিলার যদি হাইজ বা নিফাস রোজা অবস্থায় হয়ে যায়, তাহলে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকি তবে আমাদের রোজা সম্পূর্ণ হবে, নচেত সম্পূর্ণ হবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আরো কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দ্বীন ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে মুসাফিরের যে রোজা, যে ব্যক্তি ভ্রমণকারী কোন জায়গা থেকে কোন জায়গায় সফর করে যাচ্ছে, তার রোজার হুকুম কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান
আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আও আলা সাফার, অথবা যদি সে ভ্রমণে থাকে, সফরের অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে দ্বীন ইসলামের পক্ষ থেকে তাকে ছাড় দেওয়া রয়েছে যে সে সেই দিনগুলোতে কাজা করতে পারে, রোজা ছাড়তে পারে এবং পরে সে রোজা কাজা আদায় করে নেবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে মুসাফিরের জন্য রোজা ছাড়া বৈধ, কিন্তু তার জন্য উত্তম কোনটা? রোজা ছাড়া বৈধ, উত্তম কোনটা? রোজা রাখা নাকি রোজা না রাখা? এ ব্যাপারে উলামা ইকরাম বলেছেন আল আফদাল আল আইসার, তার জন্য যেটা সহজ হবে সেটাই তার জন্য উত্তম। মনে করেন একজন ব্যক্তি এখান থেকে অনেক দূরে যাবে, তার কোনো স্লিপারেও সিট নেই, লোকাল জেনারেল ডাব্বায় সে যাবে, যেখানে অনেক ভিড় হয়, অনেক কষ্টের ব্যাপার। যারা সফর করেছেন তারা বুঝবেন যে জেনারেলে যদি যাওয়া হয় অনেক কষ্টের একটা বিষয়। তো এক্ষেত্রে এটা যদি তার জন্য কষ্টের বিষয় হয় তাহলে তার জন্য রোজা ছাড়াটাই উত্তম। কিন্তু এর বিপরীত একজন ব্যক্তি কোনো জায়গায় যাবে, তার এসিতে টিকিট কাটা রয়েছে, সেখানে তার আর কোনো অসুবিধার কারণ নেই, এমন যদি হয় তাহলে তার জন্য রোজা রাখাই উত্তম। অতএব ফাল আফদাল আল আইসার, যেটা যার জন্য সহজ সেটাই উত্তম। আমরা একদিকে জানলাম যে মুসাফিরের জন্য রোজা ছাড়া বা রোজা না রাখা জায়েজ, কিন্তু উত্তম কোনটা? যেটা যার জন্য সহজ সেটাই তার জন্য উত্তম। আসুন এবার দেখি যে মা হুকমু সাওমিল মারিদ, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় সেই ব্যক্তির রোজা রাখার হুকুম কি? অসুস্থ ব্যক্তির দিক দিয়ে আমাদেরকে দুটি জিনিস লক্ষ্য রাখতে হবে। এমন অসুস্থ যেটা ক্ষণস্থায়ী, যেটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন জ্বর হলো, অন্য কোনো অসুখ হলো যেটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে সেই ব্যক্তি সেই দিন রোজা রাখবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরে সে সেই দিনের কাজা আদায় করবে। এমন অসুস্থ ব্যক্তি যার ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঠিক হয়ে যাবে, সে পরে কাজা আদায় করবে, অসুস্থ অবস্থায় রোজা রাখবে না। কিন্তু এমন ব্যক্তি যার ব্যাপারে ডাক্তার বলে দিয়েছে যে এ আর কখনো সুস্থ হবে না, এর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুস্থ হওয়ার কোনো চান্স নেই, এমন যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার ব্যাপারে উলামা ইকরাম বলেছেন যে সে রোজা রাখবে না, বরং প্রত্যেক দিন প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে সে খাওয়াবে। যেহেতু সে এমন অসুস্থ, তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই সে প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে। এই হচ্ছে অসুস্থ ব্যক্তির রোজা রাখার হুকুম। আসুন আমরা এবার দেখি কোনো স্ত্রী বা কোনো মহিলা যদি দুগ্ধপানকারিণী হয় বা গর্ভবতী হয়, তাদের রোজা রাখার হুকুম কি? নর্মাল বিষয় তো এটাই যে তাদেরকেও রোজা রাখতে হবে। তার পেটে বাচ্চা রয়েছে, তাকে রোজা রাখতে হবে। সে তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তাকে রোজা রাখতে হবে। কিন্তু শরীয়তের পক্ষ থেকে তার জন্য এতটুকু ছাড় রয়েছে, যদি সে ভয়ের আশঙ্কা থাকে যে আমি যদি রোজা রাখি আমার অথবা আমার সন্তানের ভয়ের আশঙ্কা রয়েছে, তাহলে তার জন্য ছাড়, সে রোজা ছাড়বে এবং পরক্ষণে আবার সেগুলোকে কাজা আদায় করবে। এই হচ্ছে দুগ্ধপানকারিণী এবং গর্ভবতী মহিলার ব্যাপারে। তার যদি ভয় থাকে, ভয়ের আশঙ্কা থাকে, তাহলে সে রোজা রাখবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের জীবনকে, তোমাদের আত্মাকে, তোমাদের নিজেদেরকে হালাক করিও না বা নিজেদেরকে হত্যা করিও না। অতএব তার জন্য ছাড়, সে সেই দিন রোজা ছাড়বে বা যতদিন সে অসুবিধা মনে করবে রোজা ছাড়বে এবং পরক্ষণে সে রোজাগুলোর কাজা আদায় করবে। এবার আসুন, যদি এমন কোনো বৃদ্ধ বা বৃদ্ধা যাদের বয়স অনেক হয়ে গিয়েছে, যারা রোজা রাখার সামর্থ্য রাখে না, এমন যদি কেউ হয়, তার রোজা রাখার আদেশ কি? তার রোজা রাখার হুকুম কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, যারা ক্ষমতা রাখে তারা কি করবে? একজন মিসকিনকে খাওয়াবে, ফিদিয়া দিবে। তো এই আয়াতের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই আয়াতটা মানসুখ হয়ে গিয়েছে, কিন্তু শুধুমাত্র তাদের ব্যাপারে মানসুখ হয়নি, যারা খুবই বৃদ্ধ, খুবই বৃদ্ধা, তাদের ব্যাপারে মানসুখ হয়নি। অর্থাৎ তারা যেহেতু
খুবই বৃদ্ধ বা বৃদ্ধা হওয়ার কারণে রোজা রাখার সামর্থ্য রাখে না, তাই যেহেতু তারা রোজা রাখার সামর্থ্য রাখে না, তাই তাদের পরিবর্তে তারা বা প্রত্যেক রোজার পরিবর্তে এক একজন মিসকিনকে তারা খাইয়ে দেবে। যেটা আমরা সেই অসুস্থ ব্যক্তির ব্যাপারে জেনে আসলাম যে যার সুস্থ হওয়ার কোনো চান্স নেই, ঠিক সেইভাবেই বা সেই মতোই যে বৃদ্ধ বা বৃদ্ধা যে রোজা রাখতে সক্ষম নয়, আজিজ আজিজা বলা হয়েছে তাদেরকে, আজিজ আজিজা আর শাইখালে আজিজ, যে অপারক রোজা রাখতে পারবে না, ক্ষমতাই নেই, তার জন্য ছাড়, সে রোজা রাখবে না, বরং প্রত্যেক রোজার পরিবর্তে সে একজন মিসকিনকে খাওয়াবে। সম্মানিত উপস্থিতি, এ ছিল কিছু রমজান সংক্রান্ত মাসলা মাসাইল। অবশেষে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে যেই মতো এই রমাদান মাস আমাদের সকলকে উপহার হিসেবে দিয়েছেন, ঠিক সেইভাবে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রমজান মাসের হক পালন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে রমাদান মাসের সিয়াম বা রোজা পালন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে দ্বীন ইসলামের উপর চলার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের সকলকে দ্রুত শিফা দান করুন, আমিন। আমাদের মধ্যে থেকে যারা কবরস্থ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের সকলকে মাগফিরাত ক্ষমা করে দেন, আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।